হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, আজকে আলোচনা করব নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে তোমাদের বলে রাখি এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। নিজের রাজ্যেই কিন্তু পোস্টিং লোকেশন থাকছে, নিজের জেলাতে পোস্টিং লোকেশন তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে। আর প্রতিটা জেলা থেকেই এখানে আবেদন করতে পারবে। আর উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। অর্থাৎ যদি তোমরা 12 পাস করে থাকো যে কোনো স্ট্রিম থেকে, যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো দেখো, আবেদনের শেষ তারিখ রয়েছে জুন মাসের 10 তারিখ। তো হাতে কিন্তু সময় অত্যন্ত কম রয়েছে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, তোমরা যারা যারা এখানে আবেদন করতে চাইছো। স্যালারি প্যাটার্নও অত্যন্ত ভালো রয়েছে, ফুল টাইম জব প্রোফাইল রয়েছে, কোনো রকম কন্ট্রাকচুয়াল পোস্ট কিন্তু না। আর এখানে তোমরা কারা কারা এলিজিবল রয়েছে আবেদন করার জন্য, কি ধরনের এজ লিমিট রয়েছে, কিভাবে তোমাদের স্যালারি দেওয়া হবে, কি স্যালারি প্যাটার্ন থাকছে, কিভাবে তোমাদের নিয়োগ করা হবে, নিয়োগ পদ্ধতি কি থাকছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখবে। তাতে করে সমস্ত ভিডিওর আপডেট কিন্তু তোমরা সবার আগে পেয়ে যাবে। তো এই হচ্ছে এদের অফিসিয়াল পোর্টাল। এই পোর্টালের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তোমরা চাইলে সেখানে তোমরা সরাসরি কিন্তু চলে যেতে পারবে। এছাড়া তোমরা গুগলে গিয়ে কিন্তু সার্চ করতে পারো ncs.gov.in। এই ওয়েবসাইটে গেলে তোমরা কিন্তু এই পেজটা পেয়ে যাবে। তো তারপরে দেখো এখানে কি বলা হয়েছে। তো পোর্টালের নাম রয়েছে ন্যাশনাল কেরিয়ার সার্ভিস, মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট, এটা রয়েছে এদের পোর্টালের নাম। তো এখানে দেখো কি কি দেওয়া হয়েছে। সবার প্রথমে দেওয়া হয়েছে জব আইডি, তারপরে স্যালারি প্যাটার্ন। তো দেখো স্যালারি তোমাদের থাকছে 15,300 টাকা থেকে 21,700 টাকা মান্থলি। পার মান্থ তোমরা এই স্যালারিটা কিন্তু পেয়ে যাবে। নাম্বার অফ ভ্যাকেন্সিও বেশ ভালো রয়েছে, টোটাল 127টা পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে, মে মাসের 28 তারিখ থেকে শুরু হয়েছে। আর যার লাস্ট ডেট রয়েছে জুন মাসের 10 তারিখ। এই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু তোমরা আবেদনটা করে দেবে। অনলাইনেই আবেদন করতে পারবে, অফলাইনে আবেদনের কিন্তু কোনো ঝামেলা থাকছে না। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো কোম্পানির নাম রয়েছে দেখো এইচডিএফসি অ্যাসিস্ট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। তারপর এখানে জব টাইটেল দেওয়া হয়েছে এইচডিএফসি ব্যাংক স্টাফ সিলেকশন ডেটা এন্ট্রি অপারেটর। তো তোমাদের এখানে এইচডিএফসিতে স্টাফ সিলেকশন করা হচ্ছে অ্যাজ এ ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে। এছাড়াও কিন্তু অন্যান্য ভ্যাকেন্সি রয়েছে, অন্যান্য পোস্ট কিন্তু রয়েছে, যেমন ব্যাক অফিস তোমাদের কাজ করতে হবে। সেখানে তোমাদের অফিস তোমাদের যেগুলো বলে এক্সিকিউটিভ অফিসার, তারপরে তোমাদের এই ধরনের কিন্তু জব পোস্টিং থাকবে, জব পোস্টের নাম রয়েছে। তো অর্গানাইজেশন টাইপ রয়েছে দেখো, এটা একটা কোম্পানির জব রয়েছে, কোনো কিন্তু গভর্নমেন্ট জব না এটা। আর কোন সেক্টরে তোমাদের নিয়োগ করা হচ্ছে দেখো, ফাইন্যান্স অ্যান্ড ইন্স্যুরেন্স সেক্টরে তোমাদের এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো এখানে দেখো ফাংশনাল এরিয়া সম্বন্ধে বলা হয়েছে, যেখানে বলা হয়েছে ফাইন্যান্স, ইন্স্যুরেন্স অ্যান্ড অ্যাকাউন্টিং সার্ভিস। তো এই ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগটা করা হবে। তারপরে বলা হয়েছে ফাংশনাল রোল ফ্রেশার্স, অর্থাৎ তোমরা কিন্তু প্রতিটা জেলা থেকেই এখানে আবেদন করতে পারবে। তোমরা কিন্তু এখানে প্রত্যেকেই আবেদন করতে পারবে, মানে তোমাদের যাদের এক্সপিরিয়েন্স নেই কোনো ধরনের, শুধুমাত্র 12 পাস করেছো বা 10 পাস করেছো, বা তোমরা যারা পড়াশোনা করছো, যেমন ধরো যারা কলেজে পড়ছো, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। কোনো রকম অভিজ্ঞতার কথা কিন্তু এখানে বলা হয়নি। তারপরে এখানে দেখো জব ডেসক্রিপশন দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে দেখো এইচডিএফসি ব্যাংকিং স্টাফ সিলেকশন নোটিস অ্যাজ এ বুক অফিস এক্সিকিউটিভ অফিসার, নাম্বার অফ রিকোয়ারমেন্ট 30 কোয়ালিফিকেশান। অর্থাৎ তোমাদের এখানে কিন্তু অফিস এক্সিকিউটিভ অফিসার এই পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে বলা হয়েছে এইচএস প্লাস অথবা গ্র্যাজুয়েশন এলিজিবিলিটি। যেখানে আবেদন করতে গেলে তোমরা এইচএস অথবা গ্র্যাজুয়েশন যে কোনো একটা কোয়ালিফিকেশান দ্বারা আবেদন করতে পারবে। ফ্রেশার্স অর্থাৎ ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। লোকেশান প্যান ইন্ডিয়া, অর্থাৎ সমগ্র ইন্ডিয়াতেই রয়েছে। তো
তো তোমরা কিন্তু রাজ্যের যে কোনো জায়গাতে পোস্টিং লোকেশন পেয়ে যাবে। তারপরে বলা হয়েছে আর্জেন্ট হিয়ারিং ফর এইচডিএফসি ব্যাঙ্ক, রোল অফ ব্রাঞ্চ রিলেশনশিপ ম্যানেজার। অ্যাজ এ রিলেশনশিপ ম্যানেজার ইউ get an opportunity to engage with high value customers of HDFC Bank। তো তোমাদের কিন্তু এখানে অফিস এক্সিকিউটিভ অফিসার এই পোস্টেও তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে, এইচডিএফসি ব্যাংকে নিয়োগ করা হচ্ছে। তারপরে বলা হচ্ছে ইউ আর রেসপন্সিবল ফর ডেভেলপিং অ্যান্ড এক্সপেন্ডিং দ্য এইচডিএফসি ব্যাংক কাস্টমার ফ্যামিলি by providing unique, fair and autonomous solution considering the evolving needs of your customers। মানে তোমাদের কাস্টমারকে স্যাটিসফাই করতে হবে, সমস্ত রকমের তোমাদের কিন্তু হ্যান্ডেলগুলো তোমাদের এখানে করতে হবে। তাছাড়া এখানে বলা হয়েছে দেখো তোমাদের অন্য জবও রয়েছে, জব টাইম সম্বন্ধে বলা হয়েছে, দেখো এটা ফুল টাইম তোমাদের জব থাকছে। তারপরে রয়েছে দেখো ফর ফ্রেশার্স ক্রাইটেরিয়ার মধ্যে বলা হয়েছে তোমাদের ইংলিশে কমিউনিকেশনটা একটু জানা দরকার, কেননা যেহেতু এটা প্রাইভেট সেক্টর, তো প্রাইভেট সেক্টরে ইংলিশটা কিন্তু একটু জানা থাকতে হয়। তারপরে বলেছে রিকোয়ারমেন্ট, যেখানে বলা হয়েছে পাস হায়ার সেকেন্ডারি অথবা গ্র্যাজুয়েশন অথবা বিই বিটেক, তোমরা এখানে প্রত্যেকেই আবেদন করতে পারবে, যে কোনো কোয়ালিফিকেশান থাকলে আবেদন করতে পারবে, ন্যূনতম যোগ্যতা রয়েছে 12 পাস। তারপরে বলা হয়েছে এমপ্লয়মেন্ট বেনিফিটস, কী কী তোমরা বেনিফিট পাবে। তোমাদের এখানে পারফরমেন্সের বেসিসের ওপরে তোমাদের এখানে বেনিফিটগুলো কিন্তু দেওয়া হবে এখানে বলা হয়েছে, সাথে উইকলি অফারও কিন্তু থাকবে। তো তোমাদের এখানে দেখো ইন্টারভিউ হবে, ঠিক আছে। তো তোমাদের এখানে বলা হয়েছে এইচআর ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। ইন্টারভিউয়ের অ্যাড্রেস রয়েছে কলকাতা, অর্থাৎ তোমাদের কিন্তু কলকাতাতে ইন্টারভিউটা দিতে হবে। তারপরে এজ লিমিট বলা হয়েছে 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। জেন্ডারের কথা বলা হয়েছে মেল ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারছো, ছেলে মেয়ে প্রত্যেকেই তোমরা এখানে আবেদন করতে পারছো। তো আবার এখানে কোয়ালিফিকেশান সম্বন্ধে বলা হয়েছে, কোয়ালিফিকেশান সম্বন্ধে অনেকবারই বলা হয়েছে, যেখানে 12 এনি স্ট্রিম, গ্র্যাজুয়েশন, কম্পিউটার স্কিল যদি জানা থাকে তাহলে আবেদন করতে পারবে। স্কিলের কথা বলা হয়েছে মাস্ট হ্যাভ নলেজ অফ বেসিক কম্পিউটার। তো তোমাদের দেখো এটা যেহেতু ব্যাংকিং সেক্টর, তো তোমাদের কম্পিউটার সম্বন্ধে কিন্তু জ্ঞান থাকতেই হবে। তো তোমাদের বেসিক কম্পিউটার সম্বন্ধে জ্ঞান থাকলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এক্সপিরিয়েন্স বলা হয়েছে ফ্রেশার্স ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারছো, কোনো ধরনের তোমাদের এখানে এক্সপিরিয়েন্সের কথা কিন্তু চাওয়া হয়নি। তারপরে বলা হয়েছে রিক্রুটমেন্ট ব্যাংক, কোন ব্যাংকে নিয়োগ করা হচ্ছে, এইচডিএফসি ব্যাংক। জব লোকেশন বলা হয়েছে তোমাদের এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ নিয়ারেস্ট লোকেশন, অর্থাৎ তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ নিয়ারেস্ট লোকেশানে তোমরা তোমাদের নিজের জেলায় কিন্তু পোস্টিং লোকেশনটা পেয়ে যাবে। তো তারপরে এখানে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া হয়েছে, যার মধ্যে এইচআর ডিপার্টমেন্টে একটা ফোন নাম্বার দেওয়া হয়েছে। কোনো রকমের কোয়ারিজ থাকলে, কোনো রকমের প্রশ্ন থাকলে তোমরা এখানে কিন্তু ফোন করে কল করতে পারো। তো পরবর্তীতে কি কি বলা হয়েছে দেখো, দেখিয়ে দিই তোমাদেরকে। তো মিনিমাম কোয়ালিফিকেশান তোমাদের বললাম 12 পাস, আর বলছি না। তারপরে হচ্ছে দেখো এক্সপিরিয়েন্স 0 to 1, অর্থাৎ কোনো এক্সপিরিয়েন্স না থাকলেও তোমরা আবেদন করতে পারবে, এক্সপিরিয়েন্স থাকলেও তোমরা আবেদন করতে পারবে। তো জব লোকেশন রয়েছে দেখো বীরভূম, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, কলকাতা। তো এগুলো রয়েছে জব লোকেশন। তো এখানে 5টা দেওয়া হয়েছে, এছাড়াও তোমরা কিন্তু অন্যান্য জেলাতেও জব লোকেশনটা কিন্তু পেয়ে যাবে। তো তারপরে এখানে দেখো নেচার অফ জব, তো তোমাদের এটা ফুল টাইম জব থাকছে। স্যালারি থাকছে 15,300 টাকা থেকে 21,700 টাকা বেসিক পে। তো তারপরে বলা হয়েছে কত দিনের মধ্যে তোমাদের এখানে জয়েনিং করতে হবে। তো তোমরা যদি এখানে ইন্টারভিউ পাস করে যাও তবে তোমাদের এখানে কিন্তু 7 দিনের মধ্যে জয়েনিং করতে হবে। তো জেন্ডারের কথা বলা হয়েছে এনি, অর্থাৎ মেল ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারবে। ক্যাটাগরি এখানে তোমরা প্রত্যেকেই করতে পারছো আবেদন, জেনারেল, ওবিসি, এসসি, এসটি প্রত্যেকেই এখানে আবেদন করতে পারবে। এক্স সার্ভিসম্যান প্রেফারেন্স, সিএস, তোমরা এক্স সার্ভিসম্যান যারা আছো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে টোটাল 127টা। আর স্যালারি বলা হয়েছে তোমাদের মান্থলি স্যালারি দেওয়া হবে। তো তারপরে এখানে কি কি বলা হয়েছে দেখো। তো আবার এজ লিমিট সম্বন্ধে বলা হয়েছে তোমরা এখানে 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত কিন্তু আবেদনটা করতে পারবে। আর যেটা তোমাদের বয়সটা কাউন্ট করা হবে 28/5/2024, এই ডেট অনুযায়ী তোমাদের বয়সটা কিন্তু কাউন্ট করা হবে।
তারপর এখানে বলা হয়েছে ডেট অফ প্রেফারেন্স। তো তোমাদের এখানে 28/5/1994 থেকে 28/5/2006 এই সালের মধ্যে যদি তোমাদের ডেট অফ বার্থটা থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে। তারপরে দেওয়া হয়েছে কন্ট্যাক্ট ডিটেলস, যার মধ্যে এখানে এদের এইচআরের নাম্বার দেওয়া হয়েছে। এইচআরের নাম রয়েছে HR তন্ময়। তারপরে তার ফোন নাম্বারটা দেওয়া হয়েছে, ইমেল আইডি দেওয়া হয়েছে। চাইলে তোমরা ইমেল আইডিতে মেল করতে পারো অথবা এই ফোন নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ বা ফোন করতে পারো। তো দেখো তোমরা এবার কীভাবে আবেদন করবে। তো আবেদন করার জন্য টোটাল দুভাবে তোমরা আবেদন করতে পারবে, অর্থাৎ দু জায়গায় তোমাদের অ্যাপ্লাইয়ের অপশান দেওয়া হয়েছে। একদম নিচে দেওয়া হয়েছে একটা অ্যাপ্লাইয়ের অপশান, আর একটা দেওয়া হয়েছে একদম ওপরে। তো দেখো এখানে একটা দেওয়া হয়েছে। তো অ্যাপ্লাই করতে গেলে তোমাদের এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমাদের সামনে একটা নতুন পেজ ওপেন হবে। তো দেখো নতুন পেজ ওপেন হয়ে গেছে। তোমরা যদি এখানে এর আগে লগ ইন করে থাকো তো সেক্ষেত্রে তোমাদের নিশ্চয়ই একটা ইউজার নেম দেওয়া হয়েছিল আর একটা পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলে, সেই দুটো এখানে দিয়ে দেবে। দেওয়ার পর এখানে দেখো একটা ক্যাপচা কোড দেওয়া হয়েছে। এই ক্যাপচা কোডটা এন্টার করবে। এন্টার করার পরে এখানে দেখো বলা হয়েছে সাইন ইন বলে একটা কথা রয়েছে। এই সাইন ইনে গিয়ে কিন্তু তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। তাছাড়া যদি তোমরা প্রথমবার ভিজিট করছো এই ওয়েবসাইটে বা প্রথমবার এখান থেকে তোমরা আবেদন করতে চাইছো, তো সেক্ষেত্রে তোমাদের এখানে নিউ ইউজার বা সাইন আপ যে কথাটা রয়েছে এখানে গিয়ে ক্লিক করতে হবে। তো নিউ ইউজারে যখন ক্লিক করবে তোমাদের সামনে আবার একটা নতুন পেজ ওপেন হবে। তো দেখো তারপরে তোমাদের সামনে এরকম একটা নতুন পেজ ওপেন হবে, যেখানে তোমাদের ইউনিক আইডেন্টিফিকেশান টাইপ দিতে বলা হবে, যার মধ্যে থেকে তোমরা মোবাইল নাম্বার সিলেক্ট করতে পারো অথবা প্যান কার্ড সিলেক্ট করতে পারো, যেটা খুশি তোমরা সিলেক্ট করতে পারো। তো আমরা এখানে মোবাইল নাম্বার সিলেক্ট করব। তারপরে নিচে এখানে একটা মোবাইল নাম্বার তোমরা দিয়ে দেবে, তোমাদের কাছে যেটা আছে এরকম একটা মোবাইল নাম্বার দিয়ে দেবে যেটা অ্যাক্টিভ রয়েছে। তো মোবাইল নাম্বার দেওয়ার পরে তোমাদের এখানে ডেট অফ বার্থ দিতে হবে। ডেট অফ বার্থ তোমরা এখানে দিয়ে দেবে। তো ডেট অফ বার্থ দেওয়ার পরে তোমাদের এখানে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, অর্থাৎ তোমাদের প্রথম নামটা দেবে। তোমাদের যদি মিডিল নেম থাকে দেবে, নাহলে দেবার দরকার নেই। তোমাদের এখানে সারনেমটা দিয়ে দেবে। জেন্ডার কী আছে দিয়ে দেবে। তারপরে এখান থেকে তোমাদের স্টেট সিলেক্ট করে নিতে হবে, যার মধ্যে থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেব সবার প্রথমে। তারপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তো ডিস্ট্রিক্ট আমরা এখানে সিলেক্ট করে নেব নদিয়া ডিস্ট্রিক্ট। তো নদিয়া ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে তোমাদের ফাদার অথবা হাজব্যান্ড নাম দেবে। হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশান কী আছে সেটা তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তারপরে এখানে তোমাদের ইমেল আইডিটা দিয়ে দেবে। তারপরে ফোন নাম্বার যেটা আছে সেটা অটোমেটিক্যালি শো করবে। তারপরে এখানে তোমরা একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবে, আবার পাসওয়ার্ডটা অ্যাপ্লাই করবে বা রিটাইপ করবে। আর পাসওয়ার্ডটার মধ্যে অবশ্যই অ্যালফাবেট নাম্বার দেবে, স্মল ডিজিটের তোমাদের স্মল অ্যালফাবেট দেবে, মানে ক্যাপিটাল লেটার স্মল লেটার দুটোই দেবে। একটা ডিজিট অন্তত দেবে, একটা দুটো যে কটা হোক ডিজিট দেবে, স্পেশাল ক্যারেক্টার যেন থাকে, এইভাবে দেবে। তো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে তোমরা কীভাবে তোমরা পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে পারো। যেমন ধরো দেওয়া হলো ABC আর রয়েছে D, তারপরে দিলে @12344, এইভাবে কিন্তু পাসওয়ার্ডটা ক্রিয়েট করবে, যেখানে তোমাদের ক্যাপিটাল লেটারও থাকছে, স্মল লেটারও থাকছে, একটা স্পেশাল ক্যারেক্টারও থাকছে, আবার ডিজিট নাম্বারও থাকছে। এইভাবে কিন্তু তোমাদের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে। তারপরে এখানে বলা হয়েছে দেখো ইউজার নেম। তো তোমাদের এখানে একটা ইউজার নেম দিয়ে দেবে। তারপরে এখানে তোমাদের এমপ্লয়মেন্ট স্ট্যাটাস দেবে। দেওয়ার পরে এখানে বলা হয়েছে একটা দেখো স্ক্রল করে আসার পরে তুমি ইন্টারন্যাশনাল জবে ইন্টারেস্টেড আছো কি নেই, তো সেটা ইয়েস আর নো করে দিতে হবে তোমাদেরকে। এখানে ইয়েস অথবা নো করে দেবে যে কোনো একটা। তো যদি নো করো তো ঠিক আছে, ইয়েস করলে তোমাদের অকুপেশন, কী ধরনের অকুপেশন চাইছো সেটা তোমাদের এখানে ডেসক্রাইব করতে হবে। তারপরে এখানে একটা ক্যাপচা কোড দেওয়া হয়েছে, সেই ক্যাপচা কোডটা তোমরা দেবে। তারপরে এখানে সাবমিট বাটনে ক্লিক করবে, তো সাবমিট কিন্তু হয়ে যাবে। তো তার আগে এখানে একটা চেক বক্স দেওয়া হয়েছে, চেক বক্সে চেক করে দেবে, তাহলে কিন্তু ফর্মটা কিন্তু ফিল আপ হয়ে যাবে। তারপরে এখানে সাবমিট বাটনে গিয়ে সাবমিট করার পরে নতুন পেজ ওপেন হবে। তারপরে তোমরা পরবর্তীকালে তোমাদের যা যা ডিটেলস আছে, কোয়ালিফিকেশান ডিটেলস, তারপরে বাকি ডিটেলসগুলো তোমাদের কিন্তু এখানে ফিল আপ করলে সম্পূর্ণ অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো, এলিজিবল থাকো, অবশ্যই আবেদন করে দিও।
কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।